Hello and welcome everybody to eTalk Studio once again. আজকের ভিডিওটি মূলত প্রবলেম সলভিং টিউটোরিয়াল নিয়ে বানানো। প্রবলেমটি মুভিটপার নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশনকে ঘিরে। তো প্রবলেমটি নিয়ে কথা বলার আগে মুভিটপার অ্যাপ্লিকেশনটি নিয়ে ছোট্ট করে একটু বলে নেই। মুভিটপার মূলত এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশন যেখানে আপনি যে কোনো মুভি, টিভি সিরিজ বা অ্যানিম সরাসরি আপনার মোবাইল থেকে স্ট্রিম করতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো মুভিটপার অ্যাপ্লিকেশনটি ইউজ করতে যে অনেকে যে সমস্যাটা ফেস করছেন সেটা হলো যে অ্যাপ্লিকেশন থেকে মুভি ডাউনলোড বাটনে ক্লিক করার পরও সেটি ডাউনলোড না হয়ে সরাসরি প্লে শুরু হয়ে যাচ্ছে। এই সমস্যাটা তখনই হবে যখন আপনার মোবাইলে ডিফল্ট প্লেয়ার হিসেবে যে কোনো নির্দিষ্ট একটি মিডিয়া প্লেয়ার সিলেক্ট করা থাকবে। চলুন তাহলে দেখে আসি কিভাবে ডিফল্ট প্লেয়ার ক্লিয়ার করে কিভাবে আপনি সরাসরি অ্যাপ্লিকেশনটি থেকে মুভি ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপ থেকে মুভি ডাউনলোড করতে গেলে অনেকেই যে সমস্যাটা ফেস করে সেটা হচ্ছে অনেক সময় মুভি ডাউনলোড করতে গেলে সেটি ডাউনলোড না হয়ে সরাসরি প্লে হওয়া শুরু হয়ে যায়। যেমন ধরুন আমি অ্যাপ থেকে এখন অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মুভিটি ডাউনলোড করব। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যখন আমি ডাউনলোড নাও ক্লিক করব তখন মুভিটি ডাউনলোড না হয়ে সরাসরি প্লে হওয়া শুরু হবে। এখানে যেমন লেখা আসছে যে প্লিজ ওয়েট, ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিকলি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখন যে মুভিটি ডাউনলোড না হয়ে আমার এমএক্স প্লেয়ার দিয়ে সরাসরি প্লে হওয়া শুরু হয়ে গিয়েছে। তার মানে হলো আপনার মোবাইলে ডিফল্ট প্লেয়ার হিসেবে এমএক্স প্লেয়ার সেট করা রয়েছে। শুধু এমএক্স প্লেয়ার না, ভিএলসি প্লেয়ার বা কেএম প্লেয়ার দিয়েও প্লে হওয়া শুরু হয়ে যেতে পারে, ডিপেন্ডিং অন আপনার মোবাইলে কোনটা সেট করা রয়েছে। এই প্রবলেম সলভ করার জন্য প্রথমে আপনাকে সেটিংসে যে অ্যাপস অপশনটিতে ঢুকতে হবে। অ্যাপস অপশনটিতে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইলে ইনস্টল করা সকল অ্যাপ এক এক করে শো করছে। তো আমার এমএক্স প্লেয়ার দিয়ে সরাসরি প্লে হওয়ার কারণে আমি এখান থেকে এমএক্স প্লেয়ার খুঁজে বের করে সেখানে কাজ করব। আপনার যদি ভিএলসি বা কেএম প্লেয়ার দিয়ে শুরু হয় তাহলে আপনি সেম কাজটাই করবেন। তো এমএক্স প্লেয়ারে যাওয়ার পর আপনি স্ক্রল করে নিচে গেলে একটি অপশন দেখতে পাবেন ক্লিয়ার ডিফল্টস লেখা। অনেকের মোবাইলে এটি উপরে বা মাঝখানেও থাকতে পারে। তো ক্লিয়ার ডিফল্টস অপশনটা দেখার পর আপনি সেখানে জাস্ট একবার ক্লিক করবেন, ব্যাস আপনার কাজ এখানেই শেষ। তো এখন যদি আপনি অ্যাপ থেকে ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু আর সরাসরি প্লে হবে না। আপনাকে বেশ কয়েকটি অপশন দেখাবে, আপনি ইচ্ছা মতো আপনার ডাউনলোডার দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি ইউসি দিয়ে ডাউনলোড করতে পারেন, ইএস ডাউনলোডার দিয়ে ডাউনলোড করতে পারেন, অথবা ক্রোম দিয়েও ডাউনলোড করতে পারেন। আমি নিজে সবসময় ইএস ডাউনলোডারই ইউজ করি ডাউনলোড করার জন্য। আমার কাছে এই অ্যাপটি অ্যান্ড্রয়েডে যে কোনো কিছু ডাউনলোডের জন্য বেস্ট মনে হয়েছে। আপনারও ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন। তো এখন দেখবেন যে আমি ডাউনলোডে ক্লিক করার পর সরাসরি কিন্তু আর প্লে হবে না, আপনাকে বিভিন্ন অপশন দেখাবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এমআই ভিডিও, এমএক্স প্লেয়ার, ইউসি ব্রাউজার, ক্রোম। আপনি যেটাতে ক্লিক করবেন সেটা দিয়ে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি ইউসিতে ক্লিক করলাম এবং কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড অপশনটি চলে এসেছে। আপনি ডাউনলোডে ক্লিক করলে সরাসরি ডাউনলোড শুরু হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটু বলে নেই, অনেকের আবার অন্যান্য অ্যাপ্লিকেশন দিয়েও মুভি প্লে হওয়া শুরু হয়ে যায়, যেমন ধরুন গুগল ক্রোম বা ভিডমেট বা অপেরা মিনি। তো সেই ক্ষেত্রেও আপনাকে আমি একটু আগে যেই কাজটি দেখালাম সেম কাজটি আপনারা করবেন, তাহলে সেই প্রবলেমটিও সলভ হয়ে যাবে। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আপনি যদি এখনও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না করে থাকেন তবে এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে অ্যাপ ডাউনলোড লিঙ্কে যেয়ে অ্যাপটি ডাউনলোড করে ফেলুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বিভিন্ন টেক রিলেটেড সমস্যার কথা আমাদের জানাবেন, আমরা সেগুলি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমরা বিভিন্ন টেক প্রোডাক্টসের রিভিউ এবং টেক রিলেটেড ব্লগও করে থাকি। ইচ্ছা করলে আপনারা আমাদের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সাইনিং অফ সাকিব হাসান ফ্রম eTalk Studio।